যে এসএসসি স্ক্যামে যদি সব থেকে বড় বেনিফিশিয়ারি কেউ হয় তাহলে সেই বেনিফিশিয়ারিটার নাম রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে অপেক্ষা করুন, এই মমতাকেও জেলে যেতে হবে। কারণ আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রাজ্যের ভূভারতে কোথাও হয়নি, এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রী 15 লাখ টাকা বন্ড দিয়ে এই কোর্টে স্বীকার করেছে যে এসএসসিতে দুর্নীতি হয়েছে। এই কোর্টে, হাইকোর্টে অন রেকর্ডের মুখ্যমন্ত্রী 15 লাখ টাকা বন্ড দিয়েছে, যেটা ভূভারতে কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রাজ্যের এক্স মিনিস্টার ছিলেন পরেশচন্দ্র অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল এবং যারা কিনা চৌর্যবৃত্তি করে টাকা পেয়ে মানে চাকরি পেয়েছিল, তার ভিত্তিতে সিবিআই একটা এফআইআর করে তাদের এগেনস্টে। এই হচ্ছে তার এফআইআরের কপি, যেটার সেকশন হচ্ছে আপনার 420 আর 120B ক্রিমিনাল অ্যাক্টে যেটা এফআইআর হয়, এবং যার কেস নাম্বার হচ্ছে WPA কেস নাম্বার 54006 অফ 2022। এই কেসে যেখানে সিবিআই চার্জশিট দেয় এসএসসি মামলায়, সেই এসএসসি মামলায় যে চার্জশিটটা হয়, সেই এসএসসি মামলা চার্জশিটে পরেশচন্দ্র অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী, যে কিনা ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিল বিনা যোগ্যতায়, মানে কোনো রকম যোগ্যতা ছাড়াই, শুধুমাত্র টাকার লেনদেন এবং বাবার প্রভাবকে কাজে লাগিয়ে মেয়ে চাকরি পেয়েছিল। তার ভিত্তিতে যখন সিবিআই নেমড এফআইআর হয়, কিছুদিন আগে পরেশচন্দ্র অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী আলিপুর কোর্টে অ্যাডভান্স বেল অ্যাপিয়ার করে, যার ভিত্তিতে আজকে এই মামলা করা হয় যে সেই বেল চ্যালেঞ্জ হয়। এবং হাইকোর্টের থেকে তো পরিষ্কার বলা হয়েছে কোনো রকম কোনো বেল এই মুহূর্তে দেওয়া যাবে না। কারণ আপনারা জানেন যে গতকাল মানে রবিবার যে মামলাটা হয়, যে এসএসসি পরীক্ষাটা হয়, সেই এসএসসি পরীক্ষাটা হয় শুধুমাত্র রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে দুঃসম্পর্কের ভাইজি, তার নাম বৃষ্টি মুখার্জি, খুব সম্ভবত উনি বীরভূমে কোনো একটা জায়গায় থাকেন, তাকে বাঁচানোর জন্য। কারণ টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট আমরা বিগত দিনে দিয়েছি, এই হচ্ছে সেই লিস্ট, যেই লিস্ট প্রকাশ্যে আনাও হয়েছে অনেকবার। সেই লিস্টের মধ্যে যে 1800 বা 1904 জন, সেই 1904 জনের জায়গায় বৃষ্টি মুখার্জির নাম নেই। 2 নম্বর, আমাদের কাছে যেই সংখ্যাটা আছে সেটা 10,750, যার ওএমআর শিট বিগত দিনে আমরা জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এজলাসে আমরা তুলে দিই 10,750। তাহলে 1904 বা 2000 এখানে এনরোল্ড হয়েছে, বাকি এখনও 8,750 বাকি। সেই 8,750-এর ওএমআর আমাদের কাছে আছে এবং পরবর্তীতে যেটা আমরা কোর্টের কাছে দিয়েছি, প্রত্যেকটা ওএমআর প্রিজার্ভড আছে। এই 8,750 জনকে রেখে তাদেরকে আনটেন্টেড বলে, টেন্টেড নয় তাদেরকে বলে তারাও এই পরীক্ষায় সামিল হয়েছে, যার ভিত্তিতে এই পরীক্ষাটাও পরবর্তীকালে আপনারা দেখবেন এই পরীক্ষাও কোনো আলটিমেট জায়গায় যাবে না। এই যে পরেশ অধিকারীর মেয়ে, তিনি আলিপুরে বলছিলেন আপনি জামিন চেয়েছে, শুধু পরেশ অধিকারীর মেয়ে নয়, পরেশ অধিকারী এবং কিছুদিন আগে আপনারা দেখবেন বীরভূমে চন্দ্রনাথ সিনহা, যে কিনা বর্তমানে কারামন্ত্রী, চন্দ্রনাথ সিনহাও ইডি স্পেশাল কোর্টে অ্যাডভান্স বেল অ্যাপিয়ার করেছে এবং বেল পেয়েওছে চন্দ্রনাথ সিনহা ইডি স্পেশাল কোর্টে এই শিক্ষা দুর্নীতির জন্য। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, এটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং এই টাইমলাইনের ভিত্তিতে সে সারেন্ডার করেছে এবং বেল পেয়েছে। কতজন মানে জামিন অযোগ্য মামলা আছে তাদের মধ্যে? গোটা ক্যাবিনেটই জড়িত। কারণ গোটা ক্যাবিনেট কেন জড়িত? কারণ সুপার নিউমারি পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল সেটা গোটা ক্যাবিনেটের সম্মতিতে এবং মমতা চোর মুখ্যমন্ত্রীর বদান্যতা এবং তার মস্তিষ্ক প্রসূত তৃণমূলের এটা লালিত পালিত দুর্নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সই ছাড়া, কোনো ক্যাবিনেটের চিফ মিনিস্টারের সই ছাড়া এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হতে পারে না। আমরা ওই জন্য বারবার একই কথা বলেছি, আমি বিগত দিনেও বলেছি যে এসএসসি স্ক্যামে যদি সব থেকে বড় বেনিফিশিয়ারি কেউ হয় তাহলে সেই বেনিফিশিয়ারিটার নাম রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী সহ তৃণমূলের গোটা ক্যাবিনেট, গোটা মন্ত্রিসভা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যার ভিত্তিতে তাদের মেয়ে, কারোর ভাগ্নি, যেমন আপনারা দেখেছেন বিধানসভার চিফ হুইপ, মুখ্য সচেতক নির্মল ঘোষ, যার বৌমা শম্পা ঘোষ এই টেন্টেড লিস্টে তার নাম আছে।
1062 তার সিরিয়াল নাম্বার, তার নামও আছে, সেও জড়িত, প্রত্যেকে জড়িত। সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে রুলিং পার্টির মন্ত্রিসভা এবং রুলিং পার্টির এমএলএরা মিলে। প্রত্যেককে এই আওতায় আনা হয়েছে এবং প্রত্যেককে এই আওতায় আনা হবে। বিগত দিনে অপেক্ষা করুন, এই মমতাকেও জেলে যেতে হবে। কারণ আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রাজ্যের ভূভারতে কোথাও হয়নি, এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রী 15 লাখ টাকা বন্ড দিয়ে এই কোর্টে স্বীকার করেছে যে এসএসসিতে দুর্নীতি হয়েছে। এই কোর্টে, হাইকোর্টে অন রেকর্ডের মুখ্যমন্ত্রী 15 লাখ টাকা বন্ড দিয়েছে, যেটা ভূভারতে কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। মানে 15 লাখ টাকা বন্ড দিয়েছে, ঠিক আছে, কিন্তু যারা চাকরি চুরি করেছে তাদের তো শাস্তি হয়েছে বলে আমরা জানি না। একমাত্র শিক্ষামন্ত্রী, তিনি জেলে ছিলেন, শুনলাম জামিন পেয়েছে। তো 50 বছরের বয়স্ক মাস্টার তাকে পরীক্ষা দিতে হচ্ছে। এই যে লাঞ্ছিত, বঞ্চিত এবং মান সম্মানও চলে যাচ্ছে, তো সে বিষয়ে কি বলবেন? আমি তো বললাম, এসএসসিতে যেটা হয়েছে সেটা শুধুমাত্র রাজ্য সরকার সেগ্রিগেশন লিস্ট জমা দেয়নি, এবং যদি রাজ্য সরকার সম্পূর্ণ 10,750 জনের নাম দিয়ে দিতেন তাহলে পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যদিও পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষাটাও দুর্নীতির মধ্যে, এটাও আগামী দিনে আসবে। কারণ যে প্রশ্নপত্র হয়েছে, সেই প্রশ্নপত্র লিক হয়েছে, সেই সমস্ত খবর আমাদের কাছে আছে এবং সেই তথ্যও আছে। আমরা আজকে কোর্টে অ্যানেক্সার করেছি, আগামী দিনে সেটা নিয়েও মামলা হবে। এই পরেশ অধিকারীর মেয়ে যে অঙ্কিতা অধিকারী, আপনারা শুধু পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারীকে দাগিয়ে দিলে চলবে না, পরেশ অধিকারীও আছে। তো আপনার হাইকোর্টে মামলা খারিজের জন্য এই বেল অ্যাপিয়ারে করেছে, অ্যাডভান্স বেল যাতে কোনোভাবেই না হয় তার জন্য আমরা বলেছি, অ্যাকসেপ্টেবল যাতে না হয়, সেটা অ্যাকসেপ্টেবল করেনি। কোর্টের থেকে পরিষ্কার বলা হয়েছে কোনো রকম কোনো রক্ষা কবচ দেওয়া যাবে না। মানে এই মামলায় পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারীকে জামিন দেওয়া গেল না। গ্রেপ্তার হতে পারে কি? অবশ্যই গ্রেপ্তার হতে পারে। গতকাল যে এসএসসি তাহলে পরীক্ষা হয়েছে, সেগুলো কি আপনারা বলছেন যে একদম আইওয়াশ, বৃষ্টি মুখার্জিকে বাঁচাতে আজ এই পরীক্ষার একটা আইওয়াশ করা হয়েছে, এছাড়া আর কিছু না। কারণ আমরা আগেও বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ সে তো বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর মামাতো বোন বা এরকম কিছু একটা সম্পর্কে হন, তো ওনাকে বাঁচাতেই টেন্টেড লিস্ট ওনার নাম। 1806 জন না 4 জনের যে নাম আছে তাতে বৃষ্টি মুখার্জির নাম না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। আমরা বলছি হিমশৈলের এটা চূড়া মাত্র। আমাদের কাছে হিসেবটা এবং কোর্টের কাছেও হিসেবটা 10,750 জন। আপনারা বারবার বলছেন 10,750 জন, কিন্তু আমরা তথ্য দিয়ে দিচ্ছি। তো 1806 জনকে তো বাদ দিল, তাহলে আর বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো তাদের কাছে, তারা বলছে তাদের কাছে তথ্য নেই, অথচ তাদের দপ্তরের থেকে আমাদের কাছে তথ্য আসছে, তাদের দপ্তরের থেকেই আমাদের কাছে তথ্য আসছে। এই যে আপনারা বলছেন যে এগুলো ফের বাতিল হবে, তাহলে তো কোর্ট আগেই বলে দেওয়া দরকার। ফের না তো কোর্ট বলেছে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে, সেখানে কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিলেন যে স্বচ্ছ নিয়োগ হবে, স্বচ্ছ নিয়োগ তো হয়নি। 10,700, অবশ্যই 10,750-এর লিস্ট কোথায়? এই যে টেন্টেড লিস্টটা, এই টেন্টেড লিস্টটা, এই যে যেটা এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে, এই টেন্টেড লিস্টটার মধ্যে যেটা নাম আছে 1900 না 1800 বা ইন অ্যান্ড অ্যারাউন্ড 2000 আমি ধরলাম, তাহলে ওই 2000 জন, বাকি জন কোথায়? বাকি 8,750 জন কোথায়? আমরা যেখানে তথ্য দিচ্ছি, আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা তো দপ্তর থেকেই পাচ্ছি। আমরা আগেও বলেছি অন রেকর্ড কোর্টে, আমি আজকেও বলেছি, এভরি ওয়েমার শিট অলরেডি প্রিজার্ভড ইন ওয়েল কন্ডিশন, but they are not published, they have their own intention. তাহলে কালকে যে পরীক্ষা হলো, গতকাল যে পরীক্ষা হলো, এই পরীক্ষাও মামলা হবে? এই পরীক্ষায় মামলা হবে না, এই পরীক্ষায় কোনো ভবিষ্যৎ নেই, এই পরীক্ষায় কোনো ভবিষ্যৎ নেই। কিছুদিন আগে একটা কথা ওই শিক্ষক দিবসে চোর মমতা পরিষ্কার বলেছিলেন, দেখবেন আপনারা বলেছিলেন কিছু যারা পরীক্ষাতে মানে অকৃতকার্য হবে, যাদের দেওয়া গেল না, দাগিদের গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। আপনাদের তথ্য মতে আরো 8,000 চাকরি বাতিল হবে। আমাদের তথ্য মতে আরো 8,000, টোটাল 10,750। এটা স্বচ্ছ নয়। পরীক্ষা দেবে এই 55 বছর 50-55 বছর। দেখুন, সেটা পরীক্ষা দেবে কি দেবে না, রাজ্য সরকারের তো ছল, মানে ওই বলে না কি একটা কথা হয় না, দুষ্টের ছলের অভাব নেই, এটা হচ্ছে তাই, ওদের ছলের অভাব নেই। পরীক্ষা দিচ্ছে, অ্যাডমিশন ফিস দিচ্ছে, টাকাগুলো ঢুকছে এবং সেই টাকা আইনি খাতে খরচ হচ্ছে, সেই টাকা বন্ড দিতে খরচ হচ্ছে। নির্লজ্জতার মতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বন্ড দিতে হচ্ছে 15 লাখ টাকা, যে ভূভারতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দেয়নি, দিয়েছে বলে আমার জানা নেই।